তো প্রতি সপ্তাহের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব আগামী সপ্তাহে কি করতে পারে এবং কোন স্টকটা আগামী দিনে পারফরমেন্স করতে পারে, আর হচ্ছে কোন সেক্টরটা আমাদের বেস্ট মুভ দিতে পারে এবং নিফটি আগামী সপ্তাহে কি রকম ক্যান্ডেল বানাতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু ট্রেড উইথ সঙ্গ। প্রতি সপ্তাহের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব, যেটা আমরা প্রথমেই বললাম। তো প্রথমেই আমরা দেখবো নিফটি উইকলি চার্ট। তো নিফটি উইকলি চার্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু নিফটি একটা রেঞ্জের মধ্যে চলছে। কোন রেঞ্জ? নিফটি এখান থেকে একটা সাপোর্ট আছে আর এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট কিন্তু এখানে কিন্তু কনসলিডেশন করছে। তো যতক্ষণ না এই লেভেলটা ব্রেক হচ্ছে ততদিন কিন্তু মার্কেট বিগ মুভমেন্ট দিতে পারবে না, ঠিক আছে। এবং আমরা যদি আরো দেখি যে মার্কেট একটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, তার কারণ মার্কেট এই যে আমাদের যে লাস্ট যে ট্রেন্ডটা ছিল, এই যে আমাদের যে ওয়ারের সময় যে ট্রেন্ডটা ছিল তার কিন্তু 0.5 লেভেলে কিন্তু মার্কেট এখানে কনসলিডেশন করছে। তো মার্কেট কি হয় সচরাচর? মার্কেট যে কোনো মুভ দেয়, দেন পুল ব্যাক দেয়, দেন ইমিডিয়েট ফল হয়। আমরা যদি আগেও দেখি তাহলে বুঝতে পারবো মার্কেট, যদি আমরা যদি প্রিভিয়াস কোনো যদি দেখি তাহলে কি করেছিল মার্কেট ডাউন ট্রেন্ডের সময়। আমরা উইকলি ডাউন ট্রেন্ড তো কম দেখি, আমরা ডেলি ডাউন ট্রেন্ড দেখবো। ডেলি ডাউন ট্রেন্ড কি করবে মার্কেট? মার্কেট এই যে ফল করেছিল, একটা পুল ব্যাক দিয়েছিল, ইমিডিয়েটলি ফল করেছিল, আবার পুল ব্যাক দিয়েছিল, ইমিডিয়েটলি ফল, দেন এখানে কাইন্ড অফ ডবল বটম বানিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরা যদি এও দেখতে পাই তাহলে যদি আমরা ওভারঅল, এটা তো আমরা একটা ছোট্ট পুল ব্যাক দেখলাম। এবারে আমরা উইকলিতে দেখবো। উইকলিতে কি আছে? মার্কেট একটা ইমিডিয়েট কিন্তু একটা ফল হয়েছিল, এই যে ইমিডিয়েট ফল, দেন মার্কেট পুল ব্যাক দিয়েছে। আমরা যদি এটা পুল ব্যাক হিসাবে দেখি তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু সেলিং আসার কথা। তো মার্কেট কি করেছে? মার্কেট এখানে কিন্তু সেলিং এসেছিল, এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল, দেন বিয়ারিশ ক্যান্ডেলটার কিন্তু 50% 60% কিন্তু অলরেডি রিটেস্ট হয়ে গেছে, সেখানে কিন্তু সেলিং আসার কথা। তো মার্কেট সেখান থেকে কিন্তু আর সেলিং আসতে পারেনি, ঠিক আছে। এবং আমরা যদি এই যে আমাদের যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলটা আছে এর যদি আমরা 50% দেখি, ফিবোনাচি আমরা যদি এখান থেকে দেখি, তাহলে কিন্তু মার্কেট কিন্তু সেই 50% লেভেলের নিচে আছে। এই যে তার ক্লোজিংটা কিন্তু 24,176, তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এবং আমাদের বেস্ট হবে যখন এর উপরে ক্লোজিং দেবে। 24,300-র উপর যদি মার্কেট ক্লোজিং দেয় আগামী সপ্তাহে তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। আর যদি এর নিচে যদি থাকে তাহলে কিন্তু মার্কেট আবার কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলাফেরা করবে, ঠিক আছে। তো কোন রেঞ্জ? মার্কেটের এখন সাপ্তাহিক একটা রেঞ্জ চলছে, এই যে মার্কেটের একটা ইনসাইড ক্যান্ডেল যেটাকে আমরা বলি। তো মার্কেট কিন্তু উইকলিতে কিন্তু একটা ইনসাইড ক্যান্ডেলের মধ্যে কিন্তু ট্রেড করছে এবং মার্কেট তার হাই হচ্ছে 24,600, লো হচ্ছে 23,800, ঠিক আছে। তো মার্কেট আগামী সপ্তাহেও কিন্তু এই রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে, তার কারণ মার্কেট এই যে একটা রেঞ্জে ডেলি ক্যান্ডেলের মধ্যে রেঞ্জ চলছিল, তো মার্কেট ব্রেকআউট করেছে, কিন্তু আবার কিন্তু ব্রেকআউটটা ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে। এখনো ফেলিওর হয়নি, যদি এর ভেতরে আবার চলে আসে তাহলে কিন্তু ফেলিওর হয়ে যাবে, আর যদি এর উপরে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু মার্কেট আবার 24,600-র মধ্যেই যেতে পারে, ঠিক আছে। তো নিফটি এই হতে পারে, নিফটি আগামী সপ্তাহেও কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে পারে, ঠিক আছে। তো এর সাথে আমরা দেখবো কি কোন সেক্টরটা নিফটির থেকে বেস্ট পারফরমেন্স করতে পারে। আমরা যদি দেখি সেক্টর হিসাবে, তাহলে কিন্তু অনেকগুলো সেক্টর কিন্তু অলরেডি ব্রেকআউট করে দিয়েছে এবং ব্রেকআউট নিয়ে আমরা আলোচনা করব যে নিফটি মিড ক্যাপ কিন্তু আমাদের ব্রেকআউট করে দিয়েছে। আমরা যদি মিড ক্যাপ চার্ট দেখি তাহলে আমরা বুঝতে পারবো, এই যে নিফটি মিড ক্যাপ এখানে একটা রেজিস্ট্যান্স বানিয়েছিল, এই যে আমরা যদি এখান থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছিল, আবার এখান থেকে নিয়েছিল, দেন কিন্তু ব্রেকআউট করে দিয়েছিল, দেন কিন্তু ব্রেকআউটটা ফেলিওর হয়ে গেছে, নেক্সট টাইম কিন্তু আবার ব্রেকআউট করেছে। অতএব যখনই একটা ব্রেকআউট ফেলিওর হয় তখন কিন্তু নেক্সট যখন আবার ব্রেকআউট হবে তখন কিন্তু বায়ার্সরা স্ট্রং থাকবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু ব্রেকআউটটা সাস্টেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো মার্কেট এখন মিড ক্যাপ সেক্টর কিন্তু আগামী দিনে বেশি ছুটতে পারে। এবং আমাদের যদি দেখি ওভারঅল এখান থেকে যে আমাদের টার্গেট আছে 10,400 থেকে 13,200, প্রায় মিড ক্যাপ প্রায় এতটা অব্দি যেতে পারে, প্রায় 15,000 16,000 অব্দি যেতে পারে। তো মার্কেটে মিড ক্যাপ যাওয়ার জন্য এখনো 1.5 থেকে 2,000-এর মতো র্যালি বাকি আছে, ঠিক আছে। এবং আমাদের কিন্তু মিড ক্যাপ স্টক যেগুলো আছে সেগুলোর দিকে আমরা কিন্তু এন্ট্রি চাইলে কিন্তু খুঁজতে পারি। তো মিড ক্যাপ কি করেছে? এখান থেকে একটা র্যালি দিয়েছিল, কনসলিডেশন করেছে, আবার কিন্তু র্যালি কন্টিনিউ করছে। অতএব আমরা এখান থেকে যদি বাইং একটা ছোট স্টপ লস দিয়ে কিন্তু বাইং এর স্ট্রাকচার খুঁজি, তাহলে কিন্তু এখান থেকে আমরা বাইং করলে মিড ক্যাপ স্টকে কিন্তু আমরা বেস্ট মুভমেন্ট, ঠিক আছে। মিড ক্যাপের থেকেও যদি আমরা আরো দেখি যে আর কি কি সেক্টর আছে, আমরা যদি ডিফেন্স সেক্টর দেখি, ডিফেন্স সেক্টর কিন্তু ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। মিড ক্যাপের পর যদি আমরা যে ডিফেন্স সেক্টর কি দেখতে পাচ্ছি আমরা, মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট একটা এখান থেকে কিন্তু ব্রেকআউট অলরেডি করে দিয়েছে এবং হিউজ ভলিউম ক্যান্ডেলে দিয়েছে। অর্থাৎ এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন কখন করবে? মার্কেট ব্রেকআউট কখন করেছে? ব্রেকআউট কিন্তু এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছিল, দেন ডাইরেক্ট ব্রেকআউট করছে, এই যে কোনো কিন্তু সেলিং ক্যান্ডেল নেই, ঠিক আছে। অর্থাৎ মার্কেট এই ব্রেকআউটটা সাস্টেন করতে গেলে মার্কেটকে
পুল ব্যাক দিতে হবে এবং এই যে এটা রেজিস্ট্যান্স এটা তখন সাপোর্ট হিসাবে কাজ করবে। এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল বানায় দেন কিন্তু এই ব্রেকআউটটা সাস্টেন করবে। আমরা যদি ডেইলি স্ট্রাকচার দেখি তাহলে কি দেখতে পাবো, মার্কেট এখান থেকে যাচ্ছিল, দেন একটা ছোট্ট সেলিং এসেছিল, দেন কিন্তু আবার কন্টিনিউ করছে। অতএব আমরা অপেক্ষা করব উইকলিতে কোনো একটা সেলিং ক্যান্ডেল। এখন উইকলিতে কিন্তু সেলিং ক্যান্ডেল হয়নি, অতএব আমরা একটু অ্যাভয়েড করব ডেইলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলের জন্য, ঠিক আছে। অতএব এই যে আমরা এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখবো যে ব্রেকআউট হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্রেকআউট কন্টিনিউ যাবে সেভাবে যাবে না। মার্কেটকে যেতে গেলে কিন্তু হায়ার হাই হায়ার লো আবার হায়ার হাই, অতএব এটা কিন্তু এখনো হায়ার হাই বানিয়েছে, হায়ার লোতে আমরা হচ্ছে প্ল্যান করব, ঠিক আছে। তো আমরা নিফটি ডিফেন্স দেখলাম, নিফটি মিড ক্যাপ দেখলাম, নিফটি ডিফেন্স আমরা একটু অ্যাভয়েড করবো তার কারণ বললাম, কারণটা তো বললাম। আর এর সাথে যদি আমরা দেখি আর কি দেখবো, নিফটি স্মল ক্যাপ, নিফটি স্মল ক্যাপও কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু ব্রেকআউট করেছে। এটা এটা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, দেন কিন্তু আবার কিন্তু ব্রেকআউট করেছে, কিন্তু এও দেখবো সেম জিনিস এখান থেকে কিন্তু কন্টিনিউ ব্রেকআউট করেছে। অতএব আমরা এর জন্য অপেক্ষা করবো একটু পুল ব্যাক দিক, দেন আমরা কন্টিনিউশনে প্ল্যান করবো, ঠিক আছে। অতএব আমরা এগুলো একটু নজরে রাখবো যে কোন সেক্টরটা আমাদের জন্য আগামী দিনে সেলিং আসছে এবং দেন আমাদের সেখান থেকে কোনো বুলিশ স্ট্রাকচার বানাচ্ছে কিনা, ঠিক আছে। এর সাথে যদি আমরা দেখি নিফটি ক্যাপিটাল মার্কেট, তো নিফটি ক্যাপিটাল মার্কেট আগের সপ্তাহে আগামী আলোচনা করেছিলাম যে নিফটি ক্যাপিটাল মার্কেট ব্রেকআউট দিয়েছে এবং এখানে কিন্তু সাইড ওয়েজ ছিল। অর্থাৎ ব্রেকআউট দেওয়ার পর যদি সাইড ওয়েজ থাকে, এই যে মার্কেট কি করেছিল, এখান থেকে ব্রেকআউট দিয়েছিল, দেন এখানে একটা সেলিং ক্যান্ডেল এসেছে। কি বললাম, এটা সেলিং ক্যান্ডেল কি এত দূর অব্দি আসবে, এত দূর অব্দি আসবে না, যে কোনো একটা একটা ছোট্ট পুল ব্যাক দেওয়ার পর আবার কিন্তু কন্টিনিউয়েশন করছে, ঠিক আছে। অতএব আমরা ক্যাপিটাল মার্কেটের জন্য সেম দেখবো, এই যে এখান থেকে গেছিল, এখানে কিন্তু পজ নিয়েছিল, দেন কন্টিনিউয়েশন করছে, ঠিক আছে। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটও কিন্তু আমাদের জন্য নজরে রাখতে পারা যায়, কারণ ক্যাপিটাল মার্কেটের স্টকগুলো কিন্তু ছুটছে, ঠিক আছে। অতএব আমরা কি কি দেখলাম, নিফটি মিড ক্যাপ দেখলাম, নিফটি ডিফেন্স দেখলাম, নিফটি ক্যাপিটাল মার্কেট দেখলাম। আর কি দেখবো, স্মল ক্যাপ দেখলাম যে ব্রেকআউট করেছে, অর্থাৎ স্মল ক্যাপ আর ডিফেন্সের জন্য আমরা অপেক্ষা করব, আর ক্যাপিটাল মার্কেট আর মিড ক্যাপের জন্য আমরা প্ল্যান করব। আর কি দেখবো আমরা, আর যদি আমরা যদি আরো দেখি নিফটি কনজিউমার ডিউরেবল যদি দেখি উইকলিতে, তাহলে কি দেখবো, এটা কিন্তু সাইডওয়েজ এখনো ব্রেকআউট করেনি, অতএব আমরা অপেক্ষা করব ব্রেকআউট কি আমাদের রেঞ্জটা ব্রেকআউট হোক। ফার্মা কিন্তু ব্রেকআউট করেছে, ফার্মা কিন্তু আমরা যদি দেখতে পাই এখানে রেজিস্ট্যান্স ছিল, ফার্মা কিন্তু ব্রেকআউট করেছে, কিন্তু সেম কন্ডিশন উপর থেকে ব্রেকআউট করছে, অথবা আমরা অপেক্ষা করব সেলিং ক্যান্ডেল, দেন কোনো বাইং ক্যান্ডেল হলে আমরা প্ল্যান করব, ঠিক আছে। তো এর সাথে আমরা এগুলোই দেখলাম যে এই সেক্টরগুলো অপেক্ষা করবো আর কোন সেক্টরগুলো আমরা প্ল্যান করব। আলফা যদি দেখি, আলফা কিন্তু ভালো স্ট্রাকচার বানিয়েছে, এখানে রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখানে সেলিং ক্যান্ডেল পজ ক্যান্ডেল বানিয়েছিল, দেন কন্টিনিউয়েশন করছে, তো এই কন্টিনিউয়েশনটা কিন্তু আবার কন্টিনিউয়েশন করতে পারে, মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় 56-57 হাজার অব্দি নেক্সট রেজিস্ট্যান্স পাবে, ঠিক আছে। অতএব আমরা আলফাতে প্ল্যান করতে পারি। আর যদি আমরা দেখি তাহলে আমাদের ফার্স্ট প্ল্যান কি হলো, আমরা মিড ক্যাপ স্টক দেখবো যে মিড ক্যাপ কোন কোন স্টক গুলো আছে, মিড ক্যাপ দেখবো, ঠিক আছে। দেন কি দেখবো, আমাদের ডিফেন্সটা বললাম অ্যাভয়েড করব। আর কি অ্যাভয়েড করতে বললাম, স্মল ক্যাপ অ্যাভয়েড করতে বললাম। আর কি বললাম, ডিফেন্স স্মল স্মল ক্যাপ। আর কি একটা কি বললাম, ফার্মাও আমরা অ্যাভয়েড করতে বললাম। আর কি হেলথ কেয়ারও আমরা অ্যাভয়েড করতে বললাম। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেটের স্টক গুলো আমরা দেখবো যে ক্যাপিটাল মার্কেটে কোন স্টক গুলো আমাদের আগামী দিনে পারফরমেন্স করতে পারে। আর কি দেখতে পারি আমরা, আমরা যদি আজ দেখি যে কনজাম্পশন যদি আমরা দেখি একটা একটা করে, সেও রেঞ্জের মধ্যে আছে, ফার্মাও রেঞ্জের মধ্যে আছে। আর কি দেখবো, মেটালও আমাদের বাইরে আছে, মেটাল যদি আমরা দেখি মেটাল তো অল টাইম হাই, অতএব এগুলোকে বেকার হাত দিয়ে লাভ নেই। এনার্জি কিতে আমরা প্ল্যান করতে পারি, তার কারণ এনার্জি হালকা সাইডওয়েজ আছে, হ্যাঁ সেম জিনিস, এনার্জিতে আমরা প্ল্যান করতে পারি তার কারণ এটা র্যালি দিয়েছিল, এখানে কিন্তু মার্কেট সাইডওয়েজ আছে, তো নেক্সট র্যালিতে কিন্তু এটা আবার কন্টিনিউয়েশন করবে। অতএব আমাদের আগামী দিনে কিন্তু এনার্জি সেক্টর কিন্তু আমরা নজরে রাখতে পারি, ঠিক আছে। আমরা এনার্জি সেক্টর কিন্তু নজরে রাখতে পারি। তাহলে আমরা আপাতত এই সরি আমরা সরি আসছে না, তো যাই হোক, তো আমরা মিড ক্যাপ দেখলাম, এনার্জি দেখলাম, আর কি দেখলাম, আর একটা কি লিখেছিলাম, মিড ক্যাপ এনার্জি, আর একটা কি বললাম, আর একটা হচ্ছে, 1 মিনিট, 1 মিনিট ক্যাপিটাল মার্কেট, সরি, ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে। তো আমরা এই তিনটে সেক্টরের স্টক গুলো নজরে রাখবো। তো এর সাথে আমরা যদি স্টকও দেখি তাহলে আমরা বুঝতে পারবো, স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কোন সেক্টরটা স্ট্রং। তো আমরা প্রথমেই দেখবো কি এনটিপিসি, এনটিপিসি স্ট্রাকচার দেখবো এবং কি প্ল্যান করতে পারে। তো আমরা ফার্স্টলি উইকলি চার্ট দেখবো, উইকলি চার্ট কি করেছে, মার্কেট একটা এখানে সেলিং এসেছিল, দেন এখানে পুল ব্যাক দিয়েছিল, দেন এখান থেকে কিন্তু সাইডওয়েজ হয়ে কিন্তু মার্কেট আবার বাইং এ যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে সাপোর্ট কোথায় পাবে মার্কেট, মার্কেট
এই যে লেভেলটা ছিল এর 0.5 0.61 লেভেলটা অলরেডি ব্রেক করে দিয়েছে। তার কারণ কি, মার্কেট অবশ্য বুলিশ হয়ে গেছে। এই যে 0.618 এর উপরে কিন্তু ট্রেড করছে, অর্থাৎ মার্কেট কিন্তু বুলিশ। তো আমাদের ফার্স্ট কন্ডিশন কভার হয়ে গেল যে উইকলিতে মার্কেট বুলিশ। ঠিক আছে, ডেলি ক্যান্ডেল দেখবো যে মার্কেট কোথায় আছে। মার্কেট যদি আমরা দেখি যে মার্কেটের এইটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই যে লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট এখান থেকে কিন্তু নিচে নেমেছিল, তাহলে কি এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। তো মার্কেট যথারীতি কি করেছে, মার্কেট যদি আমরা এখান থেকে একটা সাপোর্ট লেভেল মার্ক করি, এটাকে ডাইন টানি, তো এখানে কি করেছে মার্কেট, এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল। ফার্স্ট আমরা দেখতে পারি হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল, দেন কি করেছে মার্কেট, এই হ্যামার ক্যান্ডেলের লোটা কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছে। এই যে আমরা দেখতে পারি এটা হচ্ছে বলে লিকুইডিটি সুইপ, মানে এই হ্যামারে যারা বাইং করেছে তারা কিন্তু এই ক্যান্ডেলে পেরিয়ে গেছে। দেন মার্কেট কি করেছে, বুলিশ ক্যান্ডেল বানিয়ে কিন্তু কন্টিনিউয়েশন করছে উপরের দিকে। অতএব আমরা যদি এখানে কোনো প্ল্যান করি, তাহলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট কোথায় পাবো, আমাদের নেক্সট টার্গেট কিন্তু এই লেভেলটা পেতে পারি। 430 লেভেলটা কিন্তু আমরা আগামী দিনের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে, একটা ছোট্ট স্টপ লস দিয়ে। তার কারণ এখানে যদি আমরা স্টপ লস দিই, এখান থেকে যদি আমরা ছোট্ট এর নিচেটাই, অত দূর যাবো না, আমরা এই যে হ্যামার ক্যান্ডেলের নিচে যদি আমরা স্টপ লস দিয়ে রাখি, তাহলে কত, 392 393 টাকা যদি স্টপ লস দিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা কত দূর টার্গেট বললাম, 400, এই লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 430, দেন আমরা অল টাইম হয়। ঠিক আছে, 430 কেন টার্গেট রাখলাম, তার কারণ আমরা উইকলিতে যদি দেখি তাহলে বুঝতে পারবো 430 রাখার কারণ হচ্ছে মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, দেন রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে কিন্তু সাস্টেন করতে পারেনি। আবার কি দেখবো, অতএব 430 এখান থেকে কিন্তু একটা সাপ্লাই জোন আছে, এই যে এখান থেকে কিন্তু একটা মার্কেট সাপ্লাই জোন আছে দেখতে পাচ্ছি আমরা। অতএব মার্কেট এই লেভেলটা কিন্তু আমাদের জন্য নেক্সট টার্গেট হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কেন কি কি কারণে আমরা এনটিপিসি তে এন্ট্রি নেবো, আমরা বুঝতে পারলাম যে এই কারণে আমরা এনটিপিসি নিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ মার্কেট সাপোর্ট জোনে আছে এবং আমাদের লিকুইডিটি সুইপ করেছে আর বুলিশ আছে, অর্থাৎ এনটিপিসি আমরা নেওয়ার জন্য কিন্তু প্ল্যান করতে পারি। আদারওয়াইজ কি দেখবো, আর একটা স্টক দেখবো যদি আমরা পিএফসি যদি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করি, সেম কন্ডিশন। আমরা ফার্স্ট উইকলি দেখবো, উইকলিতে কি করেছে মার্কেট, বুলিশ না বিয়ারিশ। আমরা যদি এখান থেকে ফিবোনাচিটা নিই, তো মার্কেট অলরেডি 0.5 লেভেলের উপরে আছে এবং 0.6 থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে। অর্থাৎ আমরা এটা অ্যাভয়েড করলেও করতে পারি, তার কারণ এটা আমাদের কনফার্মেশনটা হাইয়েস্ট কনফার্মেশন পাচ্ছি না। কিন্তু আমরা যদি ওভারঅল দেখি, এই সুইংটা মার্ক না করে যদি আমরা এই সুইংটা দেখি, এটা তো একটা সুইং, অর্থাৎ এইটা কিন্তু 0.61 থেকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছেন, তার উপরে কিন্তু সাস্টেন করছে। ঠিক আছে, অতএব আমরা যদি এই প্ল্যান করি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা কি দেখলাম, বুলিশ না বিয়ারিশ আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো আমরা দেখলাম বুলিশ, দেন আমাদের স্ট্রাকচার খুঁজবো। স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কি করেছে, মার্কেট একটা র্যালি দিয়েছিল, পুল ব্যাক দিয়েছে, দেন কন্টিনিউয়েশন করছে। কিন্তু একটা জিনিস এখানে, এখানে কিন্তু কোনো সাপোর্ট জোন নেই। এখানে এখানে কি করেছে মার্কেট, মিডিলে কিন্তু পজিশন করছে। ঠিক আছে, অর্থাৎ আমরা পিএফসি তে আমরা এখন প্ল্যান নাও করতে পারি, আমরা কিন্তু এনটিপিসি আমাদের জন্য বেস্ট এন্ট্রি দেওয়ার জন্য দিতে পারে। নাইকা কি করেছে, নেক্সট স্টক আমাদের থাকবে নাইকা। নাইকা স্ট্রাকচার কি দেখবো, ফার্স্ট আমরা দেখবো বুলিশ না বিয়ারিশ। তো আমরা উইকলিতে দেখতে পাচ্ছি মার্কেট সাইডওয়েজ। তো আমরা তার জন্য কি দেখবো, পুরোনো একটা মান্থলি চার্ট দেখবো যে মার্কেট বুলিশ না বিয়ারিশ। তো আমরা যদি এখান থেকে সিম্পল দেখতে পাই, মার্কেট কি করেছে, মার্কেট একটা ফল হয়েছে, দেন এখান থেকে কিন্তু আবার কন্টিনিউ করছে। তো আমরা এখান থেকে সিম্পল আমাদের কন্ডিশন, এখান থেকে ফিবোনাচি টানবো। তো এখানে কি দেখবো, মার্কেট এই রেঞ্জের মধ্যে ফেসে গেছে। তো আমরা কি প্ল্যান ছিল প্রথমেই, যে কোনো রেজিস্ট্যান্স যখন টাইম পাস করবে দেন ব্রেকআউট করলে কিন্তু আমরা বিগ মুভ পেতে পারি। ঠিক আছে, তো আমাদের এখন প্ল্যান কি থাকবে, অপেক্ষা করা। কেন অপেক্ষা করা, তার কারণ এটা কিন্তু রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। এবং ঠিক আছে, এবং অপেক্ষা করার পরে আমরা দেখবো কি, আমরা মান্থ ক্যান্ডেলটা কি ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা সাপোজ দেখে দিলাম মান্থ ক্যান্ডেলটা এত বড় করে দিল, দেন প্ল্যান করে কি হবে, তখন তো আমাদের মুভমেন্ট মিস হয়ে যাবে। তো আমরা এখন উইকলিতে দেখবো যে কি বানিয়েছে। তো আমরা প্রথমেই কি দেখবো, রেজিস্ট্যান্স কোথায় ছিল দেখবো। তো আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল এই লেভেলটা, কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, মার্কেট সরি মার্কেট এই লেভেলটা রেজিস্ট্যান্স ছিল, এই লেভেলটা রেজিস্ট্যান্স ছিল, দেন ব্রেকআউট করে দিয়েছিল, কিন্তু ব্রেকআউট ফেল হয়ে গেছে। আবার কিন্তু মার্কেট এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, দেন কিন্তু কন্টিনিউয়েশন করছে এবং উইকলিতে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা এখন কি, আমাদের এখন প্ল্যান কি থাকবে, আমাদের প্ল্যান থাকবে ডেইলিতে একটা হেলদি ক্যান্ডেল, একটা বিগ বুলিশ ক্যান্ডেল আমাদের ডেইলিতে হচ্ছে প্ল্যান থাকবে। যদি ডেইলি ক্যান্ডেল এখানে যদি একটা বড় ক্লোজ দেয় প্লাস যদি ভলিউম আসে, তাহলে কিন্তু আমরা ওই ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে কিন্তু আমরা আপসাইডের জন্য প্ল্যান করব, যেটা টার্গেট কিন্তু আমাদের বড় টার্গেট থাকবে। কত দূর অব্দি টার্গেট থাকবে, মিনিমাম এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট থাকবে।
310 লেভেলটা কিন্তু টার্গেট। তো ওভারঅল যদি আমরা দেখি, যদি আমরা এখানে অপেক্ষা করব ডেইলি ক্যান্ডেল একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানাবে, তার কারণ কি মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে, তো এখানে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি মার্কেট এই যে সেলাররা এখান থেকে কিন্তু নিচে এসেছিল, আবার সেলাররা কিন্তু এই যে লো কিন্তু উপর দিকে শিফট হচ্ছে, আবার শিফট হয়েছে। অতএব এখান থেকে যদি কোনো বিগ বুলিশ ক্যান্ডেল বানাই, আমরা কিন্তু একটা ছোট্ট নিচে স্টপ লস রেখে কিন্তু আমরা কোন লেভেলটা অবধি, এই লেভেলটা অবধি 300 কত বললাম, 310-15 এই লেভেল অবধি আমরা প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো আমাদের প্ল্যান এই পর্যন্তই। আমরা এই তিনটে স্টক আমরা আগামী দিনে নজরে রাখবো, এই তিনটে স্টকের মধ্যে কোন স্টকটা আমাদের জন্য এন্ট্রি দিচ্ছে সেই নিয়ে আমরা দেখব, এবং আগামী সপ্তাহে দেখবো যে এর মধ্যে কোন স্টকটা ভালো পারফরমেন্স করেছে, সেই নিয়ে আমরা পরের সপ্তাহে ডিটেল অ্যানালিসিস করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবার আমরা আগামী দিন নিফটি অ্যানালিসিস করব। সোমবার প্ল্যানের জন্য তো অবশ্যই ভিডিওটা মিস করো না কেউ।